আসসালামু আলাইকুম। আমি আজকে পটলের কিমা পাকাবো, কিমা রান্না করব। এখানে আমি পটলটি করে ফেলেছি, আর এখানে লাগবে আমার পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো। আর এখানে আমি পেঁয়াজটা ব্লেন্ডার করে রেখেছি। আর এখানে গোলমরিচ, জয়ফল, গরম মশলা আমি সব এখানে রেখেছি। আর মাংসটা আমি কিমা করে ফেলেছি। পটলের থেকে এইটা আমি ইয়ের সাহায্যে আমি এটি বের করে নিব। ঘুরে ঘুরে পটলটা আমার ছিলে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য নরম হয়েছে। তার জন্য বের করতে সুবিধা হয়, যেভাবে আমি কাঁটা চামচের সাহায্যে বের করে ফেলবো। যে ভিতরে যত আঁশ আছে, বিচি আছে, আমি সব বের করে ফেললাম। এখানে আমি কিমাটা ভরব। কিমাটা আমি ম্যারিনেট করে ফেলবো। সামান্য একটু লবণ দিয়েছি, আর গোলমরিচের গুঁড়া আমি দিয়ে দিলাম। সাধারণ উপকরণ দিয়ে আমি রান্নাটা করব। এখন এটি আমি ভালো করে মেখে ফেলবো। এই যে কিমাটা একদম মিহিন করে করতে হবে। রান্না করা যায়, আবার এভাবে কিমাটা বানানো যায়। আমি রান্না করাটাও দেখাইছি। এখন কাঁচাটা আমি কীভাবে কিমাটা বানানো যায়। পটলের কিমা খেতে খুবই ভালো লাগে। আমি এখন পটলের ভিতরে ভরবো। যেভাবে হাত দিয়ে করে যেতে যেতে দিতে হবে, যেন কিমাটি সবটি এটার ভিতরে যায়। ওই সাইডটা অর্ধেক ভরলে আর এই সাইডটা অর্ধেক ভরলে তাহলে কিমাটা সম্পূর্ণ ভরা হয়ে যাবে। আমি আরেকটা ভরে দেখাবো। রান্না করার জিনিস, সাধারণ জিনিস উপকরণ দিয়েও অনেক সুন্দর খাবার খাওয়া যায়। আমি সবটি ভরে নিই। এই কিমাটা আমার এখন আমি সুতা দিয়ে বাঁধবো, যেন ভাজতে যেয়ে ছুটে না যায়। ভাজতে গেলে ছুটে গেলে ভালো লাগবে না, বের হয়ে যাবে। আমি এখন এটা বাঁধবো। আর কিমা বানালে পটলটা বাঁধতেই হবে আপনাদের, না বানলে পটলটা ফেটে সব কিছু বের হয়ে যাবে, খেতে ভালো লাগবে না।
সবকে এরকম করে বেঁধে নেব। চেষ্টা করবেন সুতা দিয়ে বেঁধে দিতে, বাঁধতে না বাঁধলে এটা ছুটে যাবে আর কিংবা খেতে ভালো লাগবে না, আর সব এলোমেলো হয়ে যাবে। আমি এটাও বাঁধবো। রঙিন সুতা দিয়ে না, সাদা সুতাতে বাঁধলে রান্নার খাবার তো রঙিন সুতাতে না বাঁধলেই ভালো, সাদা সুতাটা দিয়ে বাঁধলে জিনিসটা ভালো হবে। আমি সব এরকম করে বেঁধে দেব। আমার পটলটি বাঁধা হয়ে গেছে, আমি এটাকে ভাজতে চলে যাব। আর এতটুকু বেশি হয়েছে, আমি এটাতে এখন কর্নফ্লাওয়ার দিয়ে ইয়ের মতন বানাবো, বোলের মতন। এটা ওই কিমার সাথে রান্না করে ফেলবো। এতটুকু আমার বেশি হয়েছে, আমি কর্নফ্লাওয়ারের সাথে এই দিয়ে এর সাথে রান্না করব। এখন আমি রান্না করতে চলে যাব ভাজতে। আমি একটু ঘি দিব, ঘিটা দিলে ঘ্রাণটা ভালো আসে। আর একটু সাদা তেল দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এটা এখন ভেজে ফেলব। আমি সবটি একসাথে দিয়ে দিয়েছি, এটা এখন ভাজবো। পটলের কালার সবুজ সবুজে থাকবে, একটু ভিজিয়ে রাখলে না কালারটা নষ্ট হবে না। ঠান্ডা গরম পানি দিয়ে পটলটা ভিজিয়ে রাখবেন। দেখুন আমি পটলটা এই জন্য বানাচ্ছি যেন আমার পটলটা ভেতর থেকে কিছু বের হয়ে না যায়। এখন কিছু বের হয় না, ভাজাটা সুন্দর হচ্ছে। আমরা একটু ভাজবো। আমার পটলটি ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো। আমি গরম মশলাটি দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ সামান্য করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এটা আমি ভেজে নিই। আর পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছি, এটাও দিয়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতন, আর মশলা পাখিটাও দিয়ে দিব। একটা ক্যাপসিকাম ছিল, এটাও দিয়ে দিব। আর টমেটোটা দিয়ে দিব। এখন আমি এটি
মরিচের ফাঁকি আধা চামচ, আর হলুদের ফাঁকি আধা চামচ। আমি এদিকে কোনো দিব না, হলুদ ফাঁকিটা দিব না, এখন কষিয়ে নিই। আমি 1 চামচ টক দই দিব। টক দইটা অপশনাল, আপনারা চাইলে খাইলে দিবেন। মশলাটা আমি ভালো করে কষাবো। সবসময় বলি মশলা কষানোতেই অর্ধেক হয়ে যায়। আমি এখন পানি দিয়ে দিব। আমি গরম পানি দিয়েছি, হালকা হালকা গরম পানিটা দিলে তরকারির স্বাদটা নষ্ট হয় না। বলক আসুক, হালকা একটু বলক আসছে, আমি এখানে দিয়ে দিব বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জাল পাবে, আমি আঠা আঠা রাখবো। একটু জাল পাবো। দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর আসছে। এভাবে রান্না করে খাবেন, দেখবেন পটলের টিকা খুবই ভালো লাগে খেতে। ইচ্ছা করলে ঝোলটা কমিয়েও রাখতে পারেন, আর আমি এভাবে খাবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।